সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে সাধারণ যাত্রীরা। ছিনতাই রোধে ঢাকা আরিচা মহাসড়কে বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর তল্লাশি। এ নিয়ে আরও জানাতে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, একটু আমাদেরকে জানাবেন তল্লাশি কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া কি? প্রাণী সম্পদের ঠিক অপোজিটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যৌথ বাহিনীর লোকজন কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি চেকপোস্ট কিন্তু এখানে চালু করেছে সম্প্রতি। আপনারা জানেন যে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু দিনের বেলাতেই আমরা ছিনতাই হতে দেখেছি। ফুলবাড়িয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই 7 কিলোমিটার এলাকায় কিন্তু ছিনতাই এবং ডাকাতির ঘটনা কিন্তু উদ্বেগ সৃষ্টি করেছিল। দিনের বেলাতেই কিন্তু চলন্ত বাসে ডাকাতি হচ্ছিল এবং ডাকাতি করে কিন্তু সর্বশেষ 11 এপ্রিল কিন্তু ফুলবাড়িয়া এবং সিএনবি এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং ওই সময় বাধা দিতে গেলে কিন্তু কয়েকজন যাত্রী ছুরিকাঘাতে আহত হয়। তারপর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে। পুলিশের পাশাপাশি কিন্তু তখন সেনাবাহিনীও যৌথভাবে অভিযান এবং চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি নিশ্চিত করে। সেনাবাহিনী যখন তৎপরতা বেড়ে যায় তারপর থেকে কিন্তু আমরা দেখেছি মহাসড়কটি মোটামুটি নিরাপদ হতে শুরু করেছে। মহাসড়কে যে চলাচলের যে একটি অবস্থা, যাত্রীদের যে নিরাপত্তায় কিন্তু বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী যেই টিমগুলো বিভিন্ন চেকপোস্ট পরিচালনা করছে তারা কিন্তু তারা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করার কারণে কিন্তু তারা এই মহাসড়ক মোটামুটি নিরাপদ আছে বলা যায়। তবে এই মহাসড়কের যাত্রীদের মধ্যে কিন্তু আতঙ্কের একেবারেই কমতি ছিল না। যেমনটি বলছিলাম আমি, আসলে এই আপনারা দেখছেন যে এখানে দূরপাল্লার যানসহ বিভিন্ন যানবাহনে কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। আমরা যদি একটু ভিতরের দিকে একটু দেখাতে চাই, পুলিশ কিন্তু বাসের ভিতরে উঠেও তল্লাশি করছে এবং যাত্রীদের কাছে কোনো অবৈধ অস্ত্র, মাদক কিংবা কোনো রকমের অন্য কিছু অবৈধ কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আসলে আহ, পুলিশ বাসে উঠছে, সেনাবাহিনীর লোকজন কিন্তু বাসে উঠে তল্লাশি করছে। এছাড়াও কিন্তু পাশাপাশি আমরা দেখছি যেসব যানবাহনগুলো রয়েছে তারা আসলে তাদের বৈধ কাগজপত্র বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু দেখছে এবং যাদের বৈধ কাগজপত্র না পাচ্ছে তারা কিন্তু তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আনছে। তবে আমি যেমনটি জানাচ্ছিলাম যে যৌথ বাহিনীর অভিযানের পর ঢাকা আরিচা মহাসড়ক মোটামুটি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এবং ঢাকা জেলা পুলিশ এবং সাভারের যে থানা যেসব পুলিশ রয়েছে তারাও কিন্তু মোটামুটি তৎপর হয়েছেন। তবে প্রথম দিকে যেভাবে আসলে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ সৃষ্টি করেছিল সেনাবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর যে অভিযান সেটি চালু হওয়ার পর কিন্তু সেই উদ্বেগ এবং উৎকণ্ঠা নেই। মোটামুটি নিরাপদ ভাবেই কিন্তু সাধারণ মানুষ এখন চলাচল করছে। এই ছিল ঢাকা আরিচা মহাসড়কে যৌথ বাহিনীর তল্লাশি নিয়ে আমার কাছে সর্বশেষ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলছে যৌথ বাহিনীর অভিযান, সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী